আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা ছোট বড় ব্যবসা করেন, কম বেশি ইনভেস্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন এবং সেটা রেগুলার বেসিসে পরিচালনা করতেছেন। তো আ হিসাব নিকাশ না থাকার কারণে বা ক্যাশ ফ্লো না মেইনটেইন করার ফলে ব্যবসার আসলে অবস্থানটা কি, ব্যবসার গ্রোথটার অবস্থা কি, এগুলো কিন্তু আসলে হিসাব না করলে আপনি করতে পারতেছেন না বা জানতে পারতেছেন না। আপনি যত টাকা নিয়েই ব্যবসা করেন না কেন, তার যদি একটা হিসাব থাকে বা রেগুলার বেসিসে যদি সেটাকে আপনি হিসাব রাখেন বা ক্যাশ ফ্লো গুলো আপনি এক নজরে দেখতে পারেন, তাহলে এই ব্যবসাটা আপনি কন্টিনিউ করবেন কিনা বা ব্যবসাতে আপনি আ বিনিয়োগ আরো বাড়াবেন কিনা এগুলো বিষয়গুলো জানা যায়। তো আমি ছোট্ট একটা প্রজেক্ট রিভিউ করব, সেটা হচ্ছে ক্যাশ ফ্লোর বিষয়ে। আপনার ৩ টা বা ৪ টা আ যদি বিজনেস থাকে বা ৩ টা ৪ টা যদি শপ থাকে, প্রত্যেকটা শপ থেকে আলাদাভাবে আপনি ক্যাশ ফ্লো জানতে পারবেন। ওই প্রতিষ্ঠানের লাভ লস এগুলো জানতে পারবেন। আ ইন্ডিভিজুয়াল আ আইটেমে এক্সপেন্স এবং ইনকাম সম্পর্কেও এগুলো আপনি মেইনটেইন করতে পারবেন। জাস্ট একটা ধারণা দিব আপনার ক্যাশ ফ্লো হিসাবে। আপনি যদি চান আ এমন একটা বানিয়ে নিতে পারেন, অথবা এর থেকে বেটার কোনো কিছু আপনি নিজেই কাস্টমাইজ করে বানাতে পারবেন। জাস্ট যারা ব্যবসা করেন তাদের Google শিটে বা Excel শিটে কিভাবে একটা ক্যাশ ফ্লো মেইনটেইন করতে পারেন তার একটা প্রাথমিক ধারণা বা এটা যে করা যায় সেই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করব। তো আমার সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে ৩ টা শিট রেডি করা আছে। একটা হচ্ছে ফিজিক্যাল শপ, যেটা আপনার অফলাইনে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে। এরপরে ই-কমার্স ওয়েবসাইট থেকে বা অনলাইন বেসিসে যদি কোনো জায়গা থেকে আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি এটাও মেইনটেইন করতে পারবেন। আরেকটা হচ্ছে এস্টিমেট ফাইনাল ক্যাশ ফ্লো। এটা তো আপনার ফিজিক্যাল শপ প্লাস ই-কমার্স বা আদার্স যত ধরনের বিজনেস আছে, সবগুলো থেকে ব্যালেন্স করে বা একটা ক্যাশ ফ্লো রেডি করে এখানে ফাইনাল ক্যাশ ফ্লোটা আপনি জানতে পারবেন যে আসলে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান মিলে আপনার আ বর্তমান ব্যালেন্স কি বা আ আজকে পর্যন্ত বা এই মাস পর্যন্ত বা এই বছর পর্যন্ত আপনার ক্যাশ ফ্লোর আপডেটটা কি? তো আমি এখানে মোটামুটি ২৪ সাল রানিং, যেহেতু রানিং তৈরি করা, এটা ৩০ সাল পর্যন্ত এক্সপ্যান্ড করা হচ্ছে। আপনি চাইলে এই সেম ফাইলটা বা এইরকম ফাইল আপনি ৩০ সাল, ৪০ সাল, ৫০ সাল পর্যন্ত জাস্ট কপি পেস্ট করে আপনি ৩০ সাল পর্যন্ত এটা মেইনটেইন করতে পারবেন। আপাতত বোঝানোর স্বার্থে বা প্রজেক্টটা ছোট করার উদ্দেশ্যে এখানে ৩০ সাল পর্যন্ত ২৪ থেকে ৬ বছর বা ৭ বছরের একটা হিসাব এখান থেকে করতে পারবেন। এটা একটা সামারাইজ রিপোর্ট দেখা যাচ্ছে। আপনি বলতে পারেন যে প্রত্যেকটার জন্য আপনি আলাদা কোনো কিছু করবেন কিনা। এখানে কোনো কিছু না। এটা হচ্ছে প্রত্যেকটা বছরের জন্য আলাদা বাটন দেওয়া আছে। প্রত্যেকটা প্লাসে ক্লিক করলে এক্সপ্যান্ড হয়ে যাবে ২৪ সাল পর্যন্ত। ২৪ সালের ডিসেম্বর পর্যন্ত একটা লেআউট এক্সপ্যান্ড হবে বা একটা ফরম্যাট আ শুরু হবে। প্রত্যেকটা মাসে আপনি ভ্যালু গুলো বসাতে পারবেন। যখন এই ইয়ারটা শেষ হয়ে যাবে, আপনি এই ইয়ারের লাস্টের যে ফিগারটা, এই ২৪ সালের যে আ কমন যে রো গুলা, কলাম গুলো, সেখানে আপনার একটা সামারাইজ তথ্য দেখা যাবে। যেমন এই মাসে আমি একটু বুঝিয়ে দেই। আ ২০২৪ সালের সর্বশেষ মাস পর্যন্ত এই যে ১ম কলামটা, এখানে হচ্ছে সর্বশেষ মাস পর্যন্ত যারা একটা স্ট্যাটাসটা ১ম এই কলামে দেখা যাবে এবং প্রত্যেকটা মাস আলাদাভাবে এখানে আপনি তার সিস্টেমগুলো দেখতে পারবেন। এখানে একটু বলে রাখি, যেমন এইটা তার ইনভেস্ট বা এইটা আপনার প্রতিষ্ঠানের একটা ইনভেস্ট হচ্ছে বা খরচ হচ্ছে রেগুলার বেসিসে। সেটা হাউস রেন্ট হতে পারে, ওয়াইফাই বিল হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, ওয়্যার হাউস পারপাসে হতে পারে, ডেকোরেশন পারপাসে, এগুলো তো সবই ইনভেস্ট। তো বা খরচ ইনভেস্ট যেটাই বলেন। তো ব্যবসা প্রতিষ্ঠানে আ এগুলো তো একসময় প্রফিট করে এগুলোকে উইথড্র করতে হয়। সেটা আপনি ব্যবসার মাধ্যমে করেন বা কোনো সেবার মাধ্যমে করেন বা কেনা-বেচার মাধ্যমে করেন, যেটাই করেন না কেন, আপনাকে প্রফিট করে এই যে বিনিয়োগগুলা বা যে খরচগুলো করছেন এগুলো তো কভার করতে হয়। এমপ্লয়ি স্যালারি বলেন বা অন্যান্য যে ভাড়াগুলো আছে সবগুলো মেইনটেইন করতে হয়। তো এইটা হচ্ছে আপনার এক্সপেন্সটা তো বেশি। তাই না? এইটা হচ্ছে সবগুলো আইটেমের এখানে অ্যামাউন্ট গুলো দেওয়া আছে। আপনি চাইলে ম্যানুয়ালি অ্যামাউন্ট গুলো এন্ট্রি করতে পারবেন। আর এস্টিমেট টোটাল নেট প্রফিট, এটা হচ্ছে ফিজিক্যাল শপ থেকে। এটা আমার ফিজিক্যাল শপ থেকে যে পরিমাণ সেল হচ্ছে তার উপরে একটা এভারেজ একটা প্রফিট। আমি যদি একুরেট প্রফিটও চাই এখানে আমি ইনপুট করতে পারবো, আর এভারেজ একটা প্রফিটও আমি এখানে ইনপুট করতে পারবো। এটা একটা ডেমো ডাটা, যেমন ১৫,২০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ৪০,০০০, ৫,০০০, এভাবে কিন্তু প্রত্যেক মাসে, একটা বছরের প্রত্যেক মাসে কম বেশি করে আমার প্রফিট আছে। তো আর ইনভেস্টটা কিন্তু অনেক পরিমাণে অনেক বেশি। ৳১,২৫,০০০ টোটালি ১ম এ ইনভেস্ট করছি। তারপরে অনেকগুলো টাকা অন্যান্য পারপাসে খরচ হইছে। রি-ইনভেস্ট করছি ৫,০০০, ৫০,০০০, এইভাবে কিন্তু আমার প্রত্যেক দিনে কিন্তু কম বেশি একটা এক্সপেন্স হচ্ছে। আর এটা হচ্ছে এস্টিমেট ক্যাশ ফ্লো। আমি ফিজিক্যাল শপ থেকে এইখানে আমি কম বেশি করে প্রতি মাসে একটা অ্যামাউন্ট প্রফিট ক্যালকুলেট করছি, যেটা আমি এখানে ইনপুট করছি।
ঠিক একইভাবে 24 সাল যখন শেষ হয়ে যাবে, 24 সালের একটা ফিগার, 24 সালের লাস্ট ডিসেম্বর পর্যন্ত আমি টোটাল 15,380 টাকা একটা লসে ছিলাম, বা এখন আমার 15,380 টাকা লস ড্যামারেজ হিসাবে আছে। চাইলে এটাকে আমি পরের মাসে বা পরের বছরের প্রথম দিকে ইনকাম করে সেটাকে কাভার করতে পারি। আমি একটু ডেমো ডাটা এখানে একটা ইনপুট করব। যেমন এটাকে রিইনভেস্ট আমি যদি আবার 10,000 করি, খেয়াল করবেন এখানে 15,000 টাকা অলরেডি আমার গত ডিসেম্বর পর্যন্ত লসে ছিল। এখানে কিন্তু এই মাসে শুরু হয়েই 25,380 টাকা কিন্তু হয়ে গেল। তো এটা হচ্ছে প্রতি মাসের একটা হিসাব। আমি যদি এটাকে ক্লোজ করি, পরের মাসে কিন্তু বা পরের বছরে কিন্তু ওই টাকাটা ড্যামারেজ হিসেবে চলে যাচ্ছে। ঠিক 25 সালে এসে যদি আমি প্রফিট দেখাই, এখানে সাপোজ 20,000 টাকা যদি একটা প্রফিট দেখাই, আমি কিন্তু 10,000 টাকা প্লাসে থেকে যাব। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা ক্যাশ ফ্লো, আগের মাসের বা আগের দিনের হিসাবের সাথে আজকের হিসাব বা এই মাসের বা এই বছরের হিসাবে একটা ক্যাশ ফ্লো হয়। আপার অথবা ডাউন যেদিকে যাক, লাভ অথবা লসের একটা ক্যাশ ফ্লো কিন্তু আসতে থাকবে। যেমন এখানে যদি 10,000 টাকার প্রফিট থাকে, তো এখানে কিন্তু আমি আরো 5,000 টাকা আমার লসে আছে। তো আমি 26 সালে গিয়ে দেখা যাচ্ছে আমার সব মিলে 26 সালে গিয়ে আরো আমি 7,000 টাকা প্রফিট করছি। তো এটা কিন্তু আমার কিউমুলেটিভ একটা প্রফিট থেকে যাচ্ছে। এই মাস থেকে শুরু হয়েছে 1,600 টাকা আমার প্লাসে রয়ে গেছে। ঠিক 30 সাল পর্যন্ত আমার তো কম বেশি সেল ব্যবসা হবে, প্রফিট হবে, খরচ হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বছরের প্রত্যেকটা মাস আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আপনি চাইলে 24 সালটাকে ট্রায়াল দিতে পারেন। 24 সালটা হিসাব নিকাশ যদি সঠিক থাকে আপনি কন্টিনিউ করতে পারবেন। তবে আমার মনে হয় না, যথেষ্ট সময় নিয়ে যদি এটা করা, মনে হয় না কোনো ধরনের এরর বা ক্যালকুলেশন গত কোনো ভুল ত্রুটি থাকবে। তো একইভাবে আমি ফিজিক্যাল শপের হিসাবটা যেভাবে করছি, ঠিক একইভাবে ই-কমার্সের হিসাবটাও আমি একইভাবে করতে পারি। এভাবে প্রতি বছরটাকে আমি এক্সপ্যান্ড করব, বা মাইনাস করে আমি প্রতি বছরটাকে আবার ক্লোজ করে রাখবো। পরের বছরগুলো দেখতে পারবো। আর এখান থেকে তো প্রত্যেকটা বছরের একটা টপ শিট বা সামারাইজ একটা রিপোর্ট পেয়ে যাব। আর এখানে ওই বছর পর্যন্ত বা ওই মাস পর্যন্ত আমার কি পরিমাণ প্রফিট অথবা লসে আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। যেমন এই বছরে 17,000 টাকা প্রফিট আছে। আমি যদি এখানে আরো কিছু প্রফিট বাড়িয়ে দিই, সাপোজ এখানে এই মাসে এসে আমি 20,000 টাকার একটা প্রফিট বাড়িয়ে দিলাম। তো এখানে কিন্তু দেখেন আরো কিন্তু কমতে থাকতেছে, হ্যাঁ? পরের বছরে গিয়ে বা পরের মাসে বা লাস্ট মাসে গিয়ে আমি যদি আরো 25,000 টাকা প্রফিট দেখাই, অবশ্যই আমি তখন এই ভ্যালুটা কিন্তু প্লাস সাইনে চলে যাবে বা আমার পজিটিভ রেজাল্টটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? সরি, 2,50,000 টাকা হয়ে গেছে। যেটাই হোক, আপনি 25,000 20,000 যেটাই দেন, আমি 7,490 টাকা প্রফিটে আছি। ঠিক আছে? এটা কিন্তু শেষ দিন পর্যন্ত চলে যাবে, বা এরপরে যদি আরো কোনো ইয়ারের কাজ করেন সেখানে কিন্তু এই গ্রোটা থেকেই যাবে, বা যদি পরের বছরে কোনো লেনদেন না থাকে সেই অ্যামাউন্টটাই থেকে যাবে। ক্যাশ ফ্লোটা এভাবেই থেকে যায়। এরপরে এস্টিমেট ফাইনাল ক্যাশ ফ্লো, এইটাই হচ্ছে আমার সর্বশেষ যে ভ্যালুটা, এই দুইটা শপ মিলে বা এই দুইটা প্রতিষ্ঠান বা এই দুইটা ব্যবসা মিলে যে ভ্যালুটা এখানে দাঁড়াইছে বা যে প্রফিট অর লস করছি সেটাও কিন্তু এখানে চলে আসছে। এটা ক্যাশ ফ্লো ই-কমার্স এবং এটা ফিজিক্যাল সব থেকে দুইটা ভ্যালু দুইটা কলামে চলে আসছে। দেন এখানে আরো একটা এস্টিমেট ক্যাশ ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে আদার্স আর একটা শপ মনে করি এটা, বা একটা ব্যক্তিগত কিছু খরচ আছে, যেমন ক্লথ আছে, মেডিকেল আছে, আদার আছে, বা কাউকে ধার দেন, যেটাই হোক আপনার এক ধরনের অ্যামাউন্ট লস হচ্ছে এখান থেকে বা ব্যয় হচ্ছে, সেগুলো এখানে আনতে পারবেন। দেন এখানে প্রতি মাসের একটা আদার্স ইনকাম আছে, দারাজ থেকে একটা সেল আছে, পার্সোনাল ইনকাম আছে, আদার্স ইনকাম আছে। এই বিষয়গুলো কিন্তু এখানে আপনি একটার পর একটা করে তুলতে পারবেন, এবং প্রতি বছরে বা প্রতি মাসে আপনি প্রফিটে আছেন লসে আছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যেমন আপনি যদি এখানে সেপ্টেম্বর মাসে যদি ৫৫,০০০ থাকেন, অক্টোবরে গিয়ে আপনার একটু খরচ বেশি হয়েছে যে কারণে আপনার প্রফিটটা একটু কম থাকতেছে। এটা কিন্তু সামগ্রিক প্রফিট। একবারে ক্যাশ ফ্লোর ৩ টা প্রতিষ্ঠান মিলে বা আপনার যতগুলো শপ এখানে এড করবেন, যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান এখানে এড করবেন, সেই একটার এস্টিমেট ক্যাশ ফ্লো এইখানে তার ফিগার গুলো অটো চলে আসবে, এবং হচ্ছে এখানে আ এস্টিমেট একদম লাস্ট যে ক্যাশ ফ্লোটা সেটা আপনি দেখতে পারবেন বছর ওয়াইজ, মাস ওয়াইজ। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি নরমালি এটা সামারাইজ রিপোর্টটা পেয়ে যাচ্ছেন। সবগুলো যদি ক্লোজ থাকে, সবগুলো মাসের ভ্যালুটা যদি আপনি বা মাসগুলো ক্লোজ যদি এক্সপ্যান্ড না করে আপনি মাইনাস করে রাখেন বা মিনিমাইজ করে রাখেন, তো এইখান থেকে আপনি একটা সামারাইজ রিপোর্ট পেয়ে যাচ্ছেন। ইভেন এখানে প্রত্যেকটা আইটেম ওয়াইজ কিন্তু আপনি এক্সপেন্স গুলো দেখতে পারবেন। কোন মাসে কত টাকা সামারাইজ এক্সপেন্স হচ্ছে। এখানে কিন্তু আপনি 12 মাসের হিসাবটা করতেছেন, বাট এখানে 12 মাসের একটা সামারাইজ তথ্য চলে আসতেছে। ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতেছেন। আর ক্যাশ ফ্লোটা আসলে আপনি কিভাবে রাখতে চাচ্ছেন,
কিভাবে করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। একটা নরমাল ক্যাশ ফ্লো বা একটা সিম্পল একটা ক্যাশ ফ্লো এখানে রেডি করা হয়েছে। এখানে অনেক কিছু অ্যাডভান্স কিছু ব্যবহার করা হয়েছে এরকম না। জাস্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানকে নিজের মতো করে নিজের মাথায় এনে সেটাকে কিভাবে একটা প্রফিট অর লস কি অবস্থানে আছে স্ট্যাটাসটা জানার জন্য একটা সামারাইজ রিপোর্ট বা একটা সিম্পল নরমাল একটা ক্যাশ ফ্লো আমি রেডি করছি। এটাকে আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন। অনলাইন শপ যাদের আছে তারা অনলাইন মার্কেটিং যারা করেন তাদের জন্যে বা বিশেষ করে যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করেন তাদের একটা ক্যাশ ফ্লো জানা থাকতে পারে। ইভেন আপনি অফলাইন ব্যবসার জন্যেও যদি আপনার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনি যদি সেটার ওনার হন সেক্ষেত্রে প্রত্যেকটা সিস্টেম থেকে এভাবে ডাটাগুলো এড করে আপনি ম্যানুয়ালি বা সামারাইজ একটা তথ্য এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি আ একটু ধারণা দিতে পারছি যে ক্যাশ ফ্লোটা কি, কিভাবে কাজ করে বা আমার ক্যাশ ফ্লোটা আসলে কিভাবে কাজ করতেছে। আমার ক্যাশ ফ্লোটা নিয়ে আপনি কতটুকু উপকৃত হবেন বা আপনার কতটুকু কাজে লাগতে পারে সেটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি সব ধরনের ক্যাশ ফ্লোই একই ওয়েতে কাজ করে। ক্যাশ ফ্লোটা অবশ্যই আগের মাসের বা আগের দিনের আগের ঘন্টার সঙ্গে রানিং ঘন্টা, রানিং দিন, রানিং মাস হিসাব করে বা রানিং বছর হিসাব করে নেক্সট ইয়ার এর জন্য একটা আম ভ্যালু দাঁড় করায় বা একটা ব্যালেন্স দাঁড় করিয়ে দেয় যে ৩০ সাল পর্যন্ত বা ২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, ২৪ সালের মে পর্যন্ত আপনার প্রফিটের এই অবস্থা, লস আছেন বা লাভে আছেন, এগুলো কিন্তু একটা এনালাইসিস রিপোর্ট কিন্তু এখান থেকে বের করা যায়। দেন আপনি এটা দেখেই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানটাকে কন্টিনিউ করবেন না এখানেই ব্রেক দিবেন। যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি ক্যাশ ফ্লোটা আপনার প্রয়োজন হয় অবশ্যই এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে WhatsApp এর প্লাস হচ্ছে আমাকে পার্সোনালি ফোন দিতে পারেন, কল দিতে পারেন। অবশ্যই দুপুর ২ টার পর থেকে রাত্রি ৯টা বা ১০টা পর্যন্ত আমাকে পাবেন WhatsApp এ বা ফোন কলে যেটাই হোক। আপনার প্রয়োজনীয়তা একটু গুছিয়ে বলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার মনের মতো করে প্রজেক্ট রেডি করার। এছাড়াও আমাদের কিন্তু এক্সেল ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট বা শপ ম্যানেজমেন্ট অনেক ধরনের প্রজেক্ট আমার আছে। চাইলে আমার চ্যানেল থেকে আপনারা দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।